আরামবাগে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। তাকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই বিষয়ে জানা যাচ্ছে, গোঘাটের কামচের বাসিন্দা কুমসরা শীতল চন্দ্র দে বিদ্যা মন্দিরের ছাত্রী সাথী মাঝি। সে আরামবাগের কালীপুরের স্বামীজি হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিল। এরপর হঠাৎই পরীক্ষা চলাকালীন সে অসুস্থতা বোধ করে। পরবর্তীতে তাকে একটি ওষুধ খাওয়ানো হয়, কিন্তু তারপরও অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছিল। তাই পরীক্ষা শেষে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে, এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে তার পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পরীক্ষা দিতে এসে শরীর খারাপ হয়েছিল, মাস্টার এসে আবার এসে ভর্তি করুন। এখন ও কোথায় পড়তো? এমনি কোন স্কুলের ছাত্রী? কুমসা আর বাড়ি কামছে। আর কি নাম যিনি অসুস্থ? সাথী মাঝি। আপনার কি হয়? আমার মেয়ে হয়। দিয়ে তারপরে অসুস্থ হওয়ার পর সুস্থ হওয়ার পরে এখন হসপিটালকে নিয়ে এসেছি। পরীক্ষা দিয়েছিল? পরীক্ষা দিয়েছি। আপনার নাম? বলাই মাঝি। যখন থেকে পরীক্ষা দিচ্ছে 1 ঘন্টা হয়নি, তখন থেকেই বলছে আমার মাথা ঘুরছে। আমরা ভাবছি মাথা টাথা ঘুরছে হয়তো। ওকে একটা ডমপেরিডন দেওয়া হয়েছিল, গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছিল, আর বমিও করছিল। তারপর বমি আগে থেকেই করতে আরম্ভ করেছে। তারপরে ও পরীক্ষা দিতে দিতে ও বলছে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আমরা বলছি যে তাহলে তোমার কেন মাথার যন্ত্রণা হচ্ছে? এরকম বলছে আমার আগে থেকেই হয়, এরকম অনেকবার হয়েছে। আর আমি ওষুধ খাই বাইরের ডাক্তার দেখি, আর ওষুধটাও সকালবেলা খেয়ে আসি। আর ও সারাক্ষণ পরীক্ষা দিতেও ভালো করে পারেনি, ওই যন্ত্রণা হচ্ছিল। কোথায় পড়েছিল পরীক্ষা? কালীপুর স্বামীজি হাই স্কুল। আর ওনার নাম? সাথী। ওর নাম সাথী মাঝি। বাড়ি কামচে? হ্যাঁ, বাড়ি কামছে। দিয়ে পরীক্ষা শেষে নিয়ে আসলেন চিকিৎসা? পরীক্ষা শেষে ওর অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছিল, মানে আমরা গার্জেনদের হাতে যখন তুলে দিচ্ছিলাম তখন ও অজ্ঞান হয়ে গেল, আবার খিচুনি টাইপের হচ্ছিল। আমরা স্যারেদেরকে ডাকলাম, স্যারেরাই গাড়ি ঠিক করে তুলে দিলেন। আপনারা নিয়ে এলেন? দিদি আপনার নাম? আমার নাম চিত্রলেখা রায়। ওইখানে কি আপনার ডিউটি পড়েছে? হ্যাঁ, আমার ওখানে ডিউটি করেছিল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।